পর্তুগালের পোর্তো শহরের সবথেকে বিখ্যাত যে ব্রিজ আমি এখন রাইট নাও সেই ব্রিজের উপর রয়েছি। যেই ব্রিজটা সম্পূর্ণ ঝুলন্ত লোহার ব্রিজ। এখানে কোনো পরিমাণ সিমেন্ট বা সুরকি বা কোনো ইটের ব্যবহার হয়নি। এখন ঠিক সেই ব্রিজ উপর দিয়ে কিন্তু আমি হাঁটতেছি, আর এটাই ঠিক সেই ব্রিজ। আর আমার ওপর দিয়ে বয়ে গেছে আর ব্রিজের মেইন অংশটা, যেখান দিয়ে আপনার মেট্রো চলাচল করে। আর ওখান থেকেই আসলে একটা দারুণ একটা ভিউ দেখতে পাওয়া যায়, যে ভিউটা আনবিলিভেবল একটা ভিউ। আর এই ব্রিজের জন্যই কিন্তু আপনার ইউনেস্কো আপনার এই জায়গাটাকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। শুধু এই জায়গাটাকে না, আরেকটা জায়গা রয়েছে যেটা হচ্ছে আপনার সেরাদা পিলার, সেই জায়গাটার অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এই দুইটা কারণে স্পেশালি আপনার এই জায়গাটাকে আপনার ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে। আসলে আমি একটু বিপদের ভিতরে আছি। আপনার এই যে এই সাইডে হাঁটার পথ, এখানে কথা বলা আসলে যথেষ্ট একটু রিস্কি মতো, কারণ আমি যদি এখানে কথা বলছি তাহলে দেখুন ক্যামেরাটা ঠিক এইভাবে ধরছি, তাহলে যারা যাত্রী আছে তাদের যাওয়া অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। একটা নদীর গল্প, আপনার এই একটা নদী কিন্তু আপনার দুটো অঞ্চলকে দুটো জায়গাতে পরিণত করে দিয়েছে। আবার যদি আপনি ডান সাইডটা দেখেন তাহলে হচ্ছে আপনার ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পাওয়ার একটা জায়গা। আবার আপনি যদি আবার বাম সাইডে দেখেন তাহলে হচ্ছে নতুন গঠিত একটা শহর, যেই শহরটা আপনার এই শহর থেকে অনেকটা পিছিয়ে। কেন আমি এটা বলছি? এই শহরের লোকজন খাবার অভাব নাই, আবার এই শহরের লোকজনের খাবার অভাবটা রয়েছে। আমি শুধুমাত্র কথার কথা বলছি, এর মানে এটা নয় যে হ্যাঁ সত্যিকারেই তাদের খাবার অভাব রয়েছে। হ্যাঁ, আমার ডান সাইডের শহরটা খুবই বিখ্যাত একটা শহর, আবার আমার বাম সাইডের শহরটা তার থেকে একটু কম বিখ্যাত, তবে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত নয়। তবে এই জায়গাটাতে আমার বাঁ সাইডে যে জায়গাটা রয়েছে, এখানে আবার মদের জন্য বিখ্যাত একটা এরিয়া, যেটা বিশ্বের ভিতরে সব থেকে নামি দামি ব্র্যান্ডের এবং সব থেকে পিওর অথেন্টিক একদম সব থেকে দামি মদগুলা আপনার এই বাঁ সাইড থেকে উৎপাদন হয়ে থাকে। তবে হ্যাঁ, মদের জন্য এই এরিয়াটা খুবই বিখ্যাত, সেই আর কি। আদারওয়াইজ আপনি যখন আমার পেছন সাইডে ঘুরবেন, শুধুমাত্র আপনি মধ্যযুগের যে জিনিসগুলো রয়েছে, মধ্যযুগের বিল্ডিং বলেন, মধ্যযুগের কালচার বলেন, মধ্যযুগের A to Z আপনি সেই জায়গাটাতে দেখতে পারবেন, যেটা আপনি এই এরিয়াটাতে একটু কম দেখতে পারবেন। আমার কাছে আসলে যথেষ্ট পরিমাণ সময় নাই, যার কারণে আমি আবার ব্যাক করছি যে পুরোনো যে শহরটা রয়েছে, আসলে আমি পুরোনো শহরটাকে আরেকটু দেখতে চাচ্ছি।